এই লোকটা ঘুম থেকে উঠে দেখলো সে এক আশ্চর্যজনক পৃথিবীতে চলে এসেছে, একটা ক্ষুদ্র মানুষের রাজ্য। তার পুরো শরীর শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, সে একদম নড়তে পারছে না। কিন্তু ঠিক পরের মুহূর্তে সে শক্তি প্রয়োগ করলো আর আশেপাশের কাঠের খুঁটিগুলো একদম উপড়ে ফেললো। লোকটা উঠে দাঁড়ালো, চারপাশে তাকিয়ে দেখলো এখানকার লোকজন যেন একেবারে পিঁপড়ের মতো। ঠিক তখনই এক জেনারেল বন্দুক হাতে নিয়ে শটান করে তাকে গুলি করলো। ব্যথায় লোকটা চিৎকার করে উঠলো। এরপর সৈন্যরা একসঙ্গে হুক ছুড়ে তার প্যান্ট ধরে টানতে লাগলো। লোকটা আতঙ্কে নিজের প্যান্ট ঠিক করার চেষ্টা করলো আর শেষমেশ ভারসাম্য হারিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল, সাথে সাথেই অজ্ঞান। জ্ঞান ফেরার পর সে দেখলো সৈন্যরা তাকে রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাজারো মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল, সবাই তাকে যেন এক দৈত্য ভেবে ভয় পাচ্ছে। রাজপ্রাসাদে নিয়ে গেলে অভিজ্ঞ রাজা আর রানী রাজকন্যা আতঙ্কে ভয় তাকিয়ে রইলো। এত বড় মানুষ তারা জীবনও দেখেনি। পরদিন লোকটাকে মাঠে কাজে পাঠানো হলো, তার শরীরে লাগানো হলো কিছু যন্ত্র যাতে তাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তখনই শত্রুরা আক্রমণ করলো। খবর শুনে জেনারেল দ্রুত তাকে নিয়ন্ত্রণ করে শহরের দিকে ফেরালো। বিশাল দেহ নিয়ে এসে কয়েক পা হাঁটতেই শহরে পৌঁছে গেল। লোকটা এবার দুহাতে শত্রুদের দলপতিদের ধরে সোজা লেকের মধ্যে ছুঁড়ে ফেললো।